2024 লোকসভা ভোটে এবার সিপিআইএম ঝড়ে তৃণমূল উপড়ে পালাবে। বাম যুবনেতা শতরূপ ঘোষ এবং বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। বাম যুবনেতা শতরূপ ঘোষ বলেন, তৃণমূল নেত্রীকে খুঁজেই পাওয়া যাবে না, ঝড়ের গতিতে উপড়ে পালাবে। যেভাবে 2011 থেকে বিরোধী বিধায়ক কিনাবেচা করেছিল, তার পাপের ভোগে মাসুল পেতে হবে। আগামী বিধানসভা নির্বাচন 2026-এ আপনারা জানেন 2026-এ বিধানসভা ভোট এবং 2024-এ যে লোকসভা ভোট, সেই ঝড়ে কিন্তু জোড়া ফুল উপড়ে পালিয়ে যাবে। কেননা নেত্রীর ওপর আর কিন্তু ভরসা নেই, তিনি হচ্ছেন একজন বিশ্বাসঘাতক। রাজ্যে যখন নেই রুটি রোজগার, শিক্ষা নেই, চাকরি নেই, কলকারখানা নেই, বামেরা যখন সিঙ্গুর কারখানা তৈরির চেষ্টা করেছিল, সেই চেষ্টাকে ব্যর্থ করে তৃণমূল নেত্রী আটকানোর চেষ্টা করেছিল এবং আটকিয়ে তার ক্ষমতা দেখিয়ে দিয়েছিল পুলিশ দারোগা বাবুদের সঙ্গে নিয়ে। কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণ, বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবার শাসক দল তৃণমূলকে কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করলেন। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, 2011 সালের পর থেকে কিন্তু বামেরা কিন্তু আবারও জোরালো তাদের রাজনৈতিক জয় জয়কার হচ্ছে। যেখানেই নির্বাচন হচ্ছে, স্কুল কলেজ নির্বাচন বলুন বা মাদ্রাসা ভোটে বলুন, তৃণমূল ভরাডুবি হাঁটছে। তৃণমূলের ওপর কিন্তু মানুষ আর ভরসা রাখছে না, ভরসা তৃণমূলের একমাত্রই প্রশাসন। তাই বাম যুবনেতা এবং নেত্রীরা যেভাবে পরিশ্রম করছে বাংলার বুকে, তার ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফেলবে। আর যাদেরকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে, সেই নেত্রী এখন প্রশাসনের ওপর নির্ভরশীল করছে। এই রাজ্যে খোদ চাকরির জন্য বাম নেত্রীরা যখন কতুলপুরের যে ফরিদ মিদ্দা, আপনারা জানেন যে বাঁকুড়া জেলার চাকুরির দাবির জন্য নবান্ন বামেদের আন্দোলনে ঘেরাও করতে গিয়ে নিহত হয়েছিল এই মমতাময়ী তৃণমূল দুষ্কৃতীর পুলিশের হাতে। সেই পুলিশ কি করলো? তিনি বলছেন আমরা মারিনি, কিন্তু পাপের ভোগে মাসুল তো একদিন মাঘ মাসের শীত যায় না, বসন্তর কোকিল কিন্তু কু কু করতে শুরু করে। হ্যাঁ, এবার একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বাম যুবনেতা শতরূপ ঘোষ তিনি এবার সরাসরি যে কাঠগড়ায় ওপেন চ্যালেঞ্জ করবেন শাসক দলের বিরুদ্ধে, তা কিন্তু বাস্তবে সেটাই মিলে যাওয়ার একাংশ রাজনৈতিক মহল বলছে। যদি আমরা দেখি বার নির্বাচনে উত্তর 24 পরগনা জেলার সেই নির্বাচনে দেখা গেল যে তৃণমূল ভরাডুবি হারল। হ্যাঁ, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফলের যে 17টি আসনের মধ্যে তৃণমূল 8টি আসন পায় এবং বাম জোট 9টি আসন পায়। তাহলে দেখা যাচ্ছে, তাহলে প্রমাণিত হচ্ছে যে তৃণমূলের রাজনীতি জীবন ইতিহাস কিন্তু শেষের পর্যায়ে যাচ্ছে। হ্যাঁ, আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নেত্রী এখন স্বপ্ন তার ভাইপোকে নাকি গদিতে বসাবেন। আশা ভালো, স্বপ্ন ভালো, কিন্তু একদিন পাপের ভোগে পাপ করলে পুণ্যতেই একেবারে অতিবার বেরোনা ছাগলে মোড়া খাবে আর অতি হান্তি হয়ে, অর্থাৎ গাছটা উপড়ো যাবে। এই উপড়ানো অফরন্ত যে জলতঙ্গ, যে তৃণমূল দল আখেরেও কিন্তু ভালো নয়। মানুষের আবেগ ভরা মন তারা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু টাকার বিনিময়ে ভোট করছে তৃণমূল। হ্যাঁ, বাস্তবে মানুষ যখন ওই শ্রীলঙ্কা মতো যখন একটা ক্ষিপ্ত হবে, তখন তৃণমূল নেতা নেত্রীদের ঘরে থাকার জায়গায় থাকবে না। বাস্তবে বামেদের লাল ঝান্ডার জনস্রোতকে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনি আকুপাকু করে উঠে যান। এবং যেখানে রাজ্যের দেশের সারা দেশ জুড়ে যখন একটা জোরালো আওয়াজ হয়েছে, বইতে শুরু করছে বাংলাতে লাল ঝান্ডা, তখন এই রাজ্যের নেত্রীর ভাইপুর এখন যখন তারা জাতীয় দলের মর্যাদা হারিয়ে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, এটাই তার গণতন্ত্র। হ্যাঁ, সিপিআইএম এবার ভালো ফলাফল করবে 2026-এর যে বিধানসভা নির্বাচনে। ম্যাজিকটা দোরগোড়ায় কিন্তু বামেদের ঝুলিতে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। অনেক হয়েছে অন্যায়, তৃণমূলের অনেক হয়েছে অত্যাচার। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বামেদের জয় জয়কার শুধু সময়ের অপেক্ষা বা সময়ের সাপেক্ষে সেই ব্যবধানটা রেকর্ড মার্জিনে বামপন্থীরা ছড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নেত্রী এখন ভয়ে কাঁপতে শুরু করেছে, কেননা প্রশাসনিক বৈঠকে নির্বাচনী সভা করছেন আর প্রশাসনকে বলছেন, দেখুন কোথায় বাম কংগ্রেস কর্মীরা বুথে বুথে যাচ্ছে, তাদেরকে মিথ্যা মামলা দাও, গাজার কেস দাও। হ্যাঁ, গাজার কেস খেয়ে ঘেটে ঘেটে অনেক সহ রয়েছে। আপনি তিহার জেলে যাবেন, আপনার গোটা পরিবার, গোটা রাজ্যটা যখন চোরে পরিণত হয়েছে তৃণমূল, সেটা কিন্তু এবার যে নরেন্দ্র মোদী কতটা সেটিংয়ের রাজনীতি করছে পশ্চিমবঙ্গে, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। বামেদের জয় জয় যাত্রা দেখে তৃণমূল স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে। তৃণমূলের ভয় পাওয়ার কারণ কি? এবার নেত্রী সরাসরি গাছটা উপড়ে পালিয়ে দিশাহারা হবে। গদিতে বসবে কে, গদি দখল করবে কে? 14 তলা নবান্নে বসে যা ইচ্ছা তাই বলা যায় না। হাইকোর্টের আইনকে তোয়াক্কা করছে তৃণমূল। দেখুন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বাম জোট করে মানুষ রুখে দিয়েছে, সেখানেই তৃণমূল গোহারা হেঁটেছে, আর ব্যালট চুরি ছিনতাই করে তৃণমূল জয় হয়েছে। হ্যাঁ, তৃণমূল জয় হচ্ছে, এটাই হচ্ছে কারণ। ডিএম, পুলিশ, বিডিও থেকে যখন কাঠগড়াতে মাননীয় বিচারপতি অমৃতা সেন যখন তুলালেন, তখন তাদেরকে লজ্জা বলে একটু জিনিস থাকা দরকার শাসক দল তৃণমূলকে। হ্যাঁ, তৃণমূলের লজ্জাবোধ বলে কিছু নেই। দেখবেন একজনকে নিমন্ত্রণ করলে আরেকজন নিমন্ত্রণ করে দৌড়ে কিন্তু দিল্লি দরবারে কিন্তু যায়, আর আকুপাকু করে তিনি নাকি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রী নয়, জাতীয় দলটি ধরে রাখুন, তারপরে হবেন আপনি প্রধানমন্ত্রী। আশায় চাষা খাটে, কিন্তু স্বপ্ন করা ভালো নয়। বামেদের লাল ঝন্ডাকে দেখেই কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণ নেই নেত্রী, আপনি পরিষ্কার বাংলা থেকে বিদায় নেবেন, শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরতে হবে। একদিনে তো বিদায় হবেন না, হবেন আস্তে 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 ধীরে ধীরে আপনার মূল শিকড় একেবারে গাদে পোতা যাবে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, তাদের যে স্লোগান, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড। হ্যাঁ, বাস্তবে লাল ঝান্ডার গতিবেগ দেখেই, লাল আবির খেলাতে বাম যুবনেতা শতরূপ ঘোষ সরাসরি তৃণমূলকে কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করান। কেননা এবার যাদবপুর লোকসভায় কেন্দ্রে বামেদের ভালো ফিল্ড, সেই ফিল্ডটা ধরে রাখতে পারবে। মিমি চক্রবর্তী তৃণমূলের সাংসদ, তাদেরকে ভোট দেবে না। তারা কি সাংসদ না অভিনয় জগতে অশ্লীল যে নাচ করেন, যে গান করেন, তাদের ওপর কি মানুষ ভোট দেবে? না ইয়াং যুবকরা ভোট দেবেন? যদি তাদেরকে ভোট দেয় তারা ভুল করবে। বামপন্থীরা মানুষের দাঁড়ে দাঁড়ে সরকারে নেই কিন্তু দরকারে রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বামেদের লড়াই পশ্চিমবঙ্গে।